হাই গাইস, রুইন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। প্যান্টের হাই কিভাবে সেলাই করবেন খুবই সহজ নিয়মে ফিনিশিং এর সঙ্গে, তো চলুন শুরু করা যাক। ডান দিকের বাঁ দিকের দুটো পাতে আমি নিয়েছি। সর্বপ্রথম বাঁ দিকের এই পাটটাকে আমি সিধা করে নেব, দেখুন। আর বাঁ দিকের যে পাটটা আছে ওটা উল্টোই থাকবে। এই কাপড়টাকে আমি সিধা করে নেবো এরকম। এরপর এই চেন যে দিকটায় আছে দেখুন, এই চেনের এই দিকটাকে আপনাকে এই বাঁ দিকের এই দিকটায় দেখেন এরকম ভিতরে এরকম দিয়ে দেবেন এটা। আর এই দুটো বেল্ট দুটো সমান করে ধরে এরকম এই মাঝখানে যে সেলাইটা আছে এই দুটো জয়েন্ট মিলিয়ে সেলাই হবে। দেখুন, সর্বপ্রথম এখান থেকে সেলাইটা শুরু হবে। এরপর এই দুটো এরকম ফেলে এটা আমি সেলাই করব এখান থেকে। দেখুন, এখানে এক চাপ করে সেলাই আসবে। তারপর আপনারা দুটো বেল্ট দুটো ধরে সমান করে রেখে এই দেখেন এরকম ধরবেন। এটা আগে দেখে নেবেন, তারপরে এইখান থেকে সেলাই করে আপনারা চেনের যে লকটা আছে ওইখান থেকে সেলাইটা করবেন। এই দেখুন, ঠিক এরকম হবে। এরপর এইখান থেকে আপনারা এরকম চেনটা ফেলে তারপর চেনটাকে আপনারা সেলাই করে নেবেন। এই দেখুন, বেলটা সমান করে এরকম ধরে এই দেখেন চেনটাকে সেলাই করে নেবেন এরকম। আর এই যে এই সাইডটা সমান থাকবে। এরপর সুতোগুলো এরকম কেটে নেবে। তারপরে এই দিকে যে বেল্টটা আছে এই বেল্টটা দুটো এরকম সমান করে দিয়ে এখানে একটা ফল সেলাই দেবেন। সেলাইটা পরে খোলা হবে। এই সাইডটা সমান করে দেবেন। কোমর আছে দোস্ত 34। সর্বপ্রথম কিভাবে মাপটা নেবেন দেখেন, এরম করে এই সেলাইটা এই সাইডে ফেলে দেবেন। আর এই দুই চেনের মাঝখানে থেকে মাপটা নেওয়া হবে। কোমরের যে মাপ এই দুই চেনের মাঝখান থেকে এখানে ধরে এই দিকটা এসে এখানে একটা চকের মার্ক করে দেবেন। তারপর এটা এরকম সমান করে ফেলে আপনারা যে মার্কটা আমি করেছিলাম ওইখান থেকে 17 নেবেন। যেহেতু 34 কোমর আর হাফ 17 ইঞ্চি, এখানে একটা মার্ক করে নেবেন। তারপর এখান থেকে সেলাইটা কীভাবে ধরবেন দেখেন, এখান থেকে দু সুতো আপনারা ভিতরের দিকে নেবেন। এই দেখেন এখান থেকে সেলাইটা করে একটু ক্রস করে সেলাইটা আসবে, এইখানে নিচে এসে এখানে মিলে যাবে এই যে এই মার্কে। এই দেখুন, কাটিং করার সময় যে মার্কটা আমি করেছিলাম সেই মার্কে সেলাইটা আসবে। এই দেখুন, এই সেলাইয়ে এরকম মিলিয়ে এই সেলাইটা আপনারা ডবল দিয়ে দেবেন। এইখানে যেখানে সেলাইটা শেষ হয়েছিল এখানে আপনারা ভালো করে টেকে দেবেন। তারপরে সুতোগুলা কেটে নেওয়ার পর এই যে দেখুন কত সুন্দর রাউন্ডটা হয়েছে, এরকমই রাউন্ডটা করতে হবে। এরপর এইটা দিয়ে আমি ডবল সেলাই দিয়ে নেব। সবসময় এই জায়গায় সেলাইটা আপনারা ডবল দেবেন। তারপর এখানে এসে এরকম টেকে দেবেন। তারপর সুতোটা কাটার পর এই যে এইটা আপনারা ছোট ছোট করে এরকম কেটে নেবেন। এটা কাটার পর যে ফল সেলাইটা দিয়েছিলাম সেটা খুলে নেবেন আপনারা। এটা ভালো করে খুলে নেওয়ার পর এই দেখুন এটা একটু কাঁচিতে এরকম সমান করে দেবেন, যেহেতু বেল্ট আছে তো। এরপর এখান থেকে আপনারা এই সেলাইটা মুড়ে দেবেন, এরকম মুড়ে একটা সেলাই দিয়ে দেবেন। এই দেখুন ঠিক এরকমভাবে এই নিচ থেকে ধরে ঠিক এক চাপ করে সেলাইটা আসবে। তারপর এখানে কাটার পর আপনারা এই দিক থেকে আবার এটা সমান করে এটাও মুড়ে নেবেন এরকম। তো এই সাইডটাও এরকম মুড়ে দেবেন। এই দেখুন এটা সেলাই হয়ে গেল। এরপর এই সুতোটা কাটার পর এই যে কাপড়টা বেরিয়ে আছে এই কাপড়টাও কেটে দেবেন আপনারা।
তারপর এটা এবার সিধা করে নেবেন, প্যান্টটা পুরো সিধা করে নেওয়ার পর এই দেখুন এটা দুই সাইডে এরকম ফেলে সেলাইটা মেরে দেবেন এরকম। এটা সেলাই দেওয়ার পর দোস্ত এরপর দেখেন এখানে সেলাইয়ের যে সেলাইটা সেটা কিভাবে মারছে আমি দেখেন, এরকম শার্ট করে নেবেন। শার্ট করার পর ওই যে চেনের লকটা আছে ওর 1 সেন্টি নিচে একটা মার্ক করবেন আপনারা, ওইখান থেকে সেলাইটা হবে। এরপর এইখানটায় চেনটা সমান করে ধরে এই যে এটা দিয়ে আমি একটা ফলস সেলাই দিয়ে নেব সেলাইটাকে আটকানোর জন্য। এই সেলাইটাকে আমি পরে খুলে দেবো। এই দেখুন সুতোটা কাটার পর এরপর আপনারা চেনে লকটা হালকা টেনে নিয়ে এরকম আপনারা ধরবেন। এই যে দুটো কাপড় দেখছেন এখানে জয়েন করেছিলাম, দুটো কাপড় দুই সাইডে এরকম করে ফেলেবে, এরকম ফেলে আপনারা সেলাই করবেন। এরকম নিয়ে আপনারা ওই জয়েন্ট থেকে সেলাইটা আসবে, ওখানে টেকে দেবেন। টাকার পর আপনারা লব সেলাই দেবেন, বাঁ দিকে যেদিকে ফেলাই আছে সেলাইটা ওই দিক থেকে আসবে, আপনারা ওই দিকে দেবেন সেলাইটা আর কি। এরপর এর নিচে থেকে 1 সেন্টি নিচে থেকে সেলাইটা যাবে আর এই সেলাইটা উঠবে 1 সেন্টি ওপরে, এরকম এখানে টেকে দেবেন। ওখানে টাকার পর 1 সেন্টি নিচে নেমে এসে আপনারা এখান থেকে রাউন্ড করবেন। আপনারা যদি এমনি পারে ভালো, না পারলে আপনারা এরকম একটা প্যাটার্ন যে কেটে নেবেন রাউন্ড করে, এই প্যাটার্নটা এরকম ফেলবেন, এই রকম রাউন্ড করে নেবেন। লকটা নিচে দিয়ে আপনারা এরকম ফেলে সমান এই সেলাইটা বেল্টে উঠবে না, বেল্টের নিচে অবধি এখানে ভালো করে টেকে দেবেন। তারপর এই যে সুতোটা কাটার পর নিচে সুতোটা কেটে নেব। এরপর দেখেন এই সুতোটাও আপনি কেটে নেব। এই দেখুন এরপর এই যে কাপড়টা এক্সট্রা আছে এই কাপড়টা আমি কেটে দেবো। এটা কাটার পর আমি হুক লাগাবো এখানে। সেটা কিভাবে লাগাচ্ছি দেখেন, এইখানে আমার মার্ক করা আছে, ওই মার্ক অবধি ওইখানে আমি এরকম মুড়ে দেবো। মুড়ে দিয়ে এরপর আমি এখানে ওইখান থেকে আপনারা 1 সেন্টি বা হাফ ইঞ্চি মতো ছেড়ে এখানে একটা হুক বসাবেন। তারপরে আরেকটা হুক, যে হুকের যে পাতিটা আছে ওটা এরকম দিয়ে এরকম মুড়ে দেবেন। হয়ে গেল একটা হুক। এরপরে আরেকটা হুক বসাতে হবে এখানে। দেখুন এটা কিভাবে বসাবেন, এই যে শেষ মাথা আছে এই সোজা করে আপনারা এখানে একটা হুক বসাবেন, এই সাইডটা যেটা আছে এই সিধা করেই। তারপরে এটা আপনারা এরকম ধরে এটা পাকা সেলাই করে দেবেন একেবারে। এই দেখুন এই সাইডেও আপনারা এই কাপড়টা ভিতরে দিয়ে এরকম সেলাই মেরে দেবেন, এই সাইডটা এরকম মেরে দেবেন। তারপর সুতোটা কেটে নেবেন, সুতোটা গোড়ায় থেকে কাটবেন একেবারে, যাতে কোনো ফুঁপি বার হয়ে না থাকে। এরপর এই সাইডটাও আমি এরকম লব সেলাই মেরে দেবো এখান থেকে ধরে। এটা এই দেখুন। এরপর এটা আমি মার্ক করে নেব, কাঁটা যেটা আছে হুকের ওইটা আমি এই পাতে বসাবো। এই দেখুন এটা কিভাবে বসাচ্ছি দেখুন, ঠিক মার্কে বসিয়ে এই দিকটা দিয়ে এইরকম পাতিটা দিয়ে এরকম মুড়ে দেবেন। তারপর এই হুকটা মিলিয়ে এখানে একটা মার্ক করে আর একটা হুক এখানে বসাবো। এরপর এই মার্কে আর একটা হুক বসে দেবেন। তো দোস্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ডবল প্লেট প্যান্টের কাটিং ভিডিওটা যদি না দেখে থাকেন, এই ভিডিওটার শেষে আপনাদের স্ক্রিনে শো হবে, ক্লিক করে আপনারা ওই ভিডিওটা